আমরা টিভিতে দেখলাম দিদি এখানে বাহাদুরি করে সব কেড়ে নিয়ে চলে এলেন, আবার হাইকোর্টে মিনমিন করে বলছে। ব্যাপারটা দিদি জানেন, এই বহুরূপীকে আপনারা চিনুন জানুন তাহলেই হবে, এমনই দাবি করলেন রাজ্যের এক বিরোধী নেতা। তার মতে যেদিন আইপ্যাক দপ্তরে ইডির হানা হলো সেদিন দিদি ফাইল নিয়ে এসে দেখিয়ে বাহাদুরি করে দিদি বলেছিলেন, এই যে আমি নিয়ে এসেছি, কেউ আমাকে রুখতে পারেনি। কিন্তু হাইকোর্টে এসব বললে বিপদ আছে। তার দলের পরামর্শদাতারা বুঝতে পেরেছিলেন, তাই হাইকোর্টে এফিডেভিট করে বদলে দিলেন। যিনি বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করেছেন তিনি কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কি বলেছেন আসুন আগে শোনাই আপনাদের। জানি না ভাই কে কি বলছে, আমরা তো টিভিতে দেখলাম দিদি বাহাদুরি দেখে বলছে সব কেড়ে নিয়ে চলে এলাম। আবার হাইকোর্টে গিয়ে মিনমিন করছে, ব্যাপারটা দিদি জানে। এ বহুরূপীকে আপনারা চিনুন জানুন তাহলেই হবে। যেদিন আইপ্যাক দপ্তরে হামলা হয়েছিল সেদিন বাহাদুরি করে এই যে আমি নিয়ে এসেছি, এই দেখো সব তুলে নিয়ে এসছো ওখান থেকে, কেউ কিছু করতে পারেনি। আমি থাকতে কোনো চিন্তা নাই চোরটাদের, আমি সব কাগজ তুলে নিয়ে এসেছি, মোবাইল তুলে নিয়ে এসেছি, পেরেছে আমাকে রুখতে? সেদিনকে বাহাদুরি করে কে বলেছিল? তিনি বলেছিলেন আপনাদেরই সামনে। এবার তাঁর দলের পরামর্শদাতা তারা দেখেছে এগুলো তো বললে বিপদ হবে হাইকোর্টে, তা এপিটা বদলি দাও বয়া। ইডি হলো ইডিয়েট, রেইড করবে আর বাকি কি করবে আমার জানা নেই। যদি ধরতেই হয় খোকাবাবু আর দিদিকে ধরলেই সব মিটে যাবে। সব চোরের নেতা ও নেত্রী হচ্ছে এই দুজন। মমতা অভিষেককে চোর বলে খোটা কংগ্রেস নেতার। বুঝুন কাণ্ড, তিনি বলছেন ইডি হলো ইডিয়েট, আর খোকাবাবু আর দিদিকে ধরলেই নাকি সব মিটে যাবে। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার 8 দিন অতিক্রান্ত হয়েছে। মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, এই নারকীয় ঘটনায় রাজ্য সরকারের মদত ও চরম নিষ্ঠুরতা স্পষ্ট। ওই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 30 জনের বেশি শ্রমিকের মৃত্যু ও নিখোঁজ হবার অভিযোগ উঠেছে। অধীর রঞ্জন চৌধুরীর দাবি, প্রশাসনিক গাফিলতি ও শাসক দলের প্রত্যক্ষ প্রশ্রয় এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তিনি ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, ইডি হলো ইডিয়েট, রেড করলে আর বাকি কি করবে আমার জানা নেই। যদি ধরতেই হয় খোকাবাবু আর দিদিকে ধরলেই সব মিটে যাবে। সব চোরের নেতা ও নেত্রী হচ্ছে এই দুজন। কি বললেন অধীর চৌধুরী শুনুন। ইডি আর কদ্দূর যাবে আমার জানা নাই। ইডিকে আমি ইডিয়েট বলি, ও রেড ফেট করবে, বাকি কি হবে আমার জানা নাই। যদি ধরতেই হয় তাহলে বেশি দূর যেতে হবে না, এই খোকাবাবু আর দিদিকে ধরলে সব মিটে যাবে। সব চোরের নেতা আর নেত্রী হচ্ছে এই দুজন বাংলায়। একই সঙ্গে আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি বলেন, কলকাতার বুকে এত বড় ঘটনা ঘটলো অথচ এর দায় তৃণমূলের নয়। শাসক দলের পূর্ণ মদত ছাড়া জলাভূমির ওপর এমন অনিয়ম করে কারখানা গড়ে ওঠা অসম্ভব। তার প্রশ্ন, কেন কারখানায় কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? কেন প্রশাসন এখনো জানে না কারখানার মালিক কে বা কতজন শ্রমিক সেখানে কাজ করতেন? তিনি অভিযোগ করেন, তৃণমূল নেতাদের প্রশ্রয়ী নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এমন মরণফাঁদ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করে অধীর বলেন, কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে এতগুলো মানুষ মারা গেলেন অথচ মুখ্যমন্ত্রী একবারের জন্য এখানে আসার প্রয়োজন বোধ করেননি। তিনি আজ হৃদয়হীন বিবেকহীন এক নিষ্ঠুর শাসক হিসেবে প্রতিষ্ঠিত। কালো ব্যাজ পরে ওনার এখানে আসা উচিত ছিল, অথচ তিনি দিল্লিতে গিয়ে সার্কাস করছেন। কি বললেন অধীর চৌধুরী সেটাও শুনবো। কলকাতার বুকে আজকে এত বড় অগ্নিকাণ্ড এবং সে অগ্নিকাণ্ডের কারণে এখন পর্যন্ত আমাদের কাছে খবর 32 জন মানুষের প্রাণ গেছে মানে পুড়ে ছাই হয়ে গেছে। তাদের কোনো দেহের অংশ পর্যন্ত প্রমাণ হিসাবে কারো কাছে নেই। এই যৌতুকগৃহ হয়ে যাওয়ার পর শয়ে শয়ে লোক সেখানে যাতায়াত করেছে, ফলে তার প্রমাণপত্র কী অবস্থা আছে তাও জানা নেই, যাকে আমরা বলি ইংরেজিতে ফরেন্সিক কন্টামিনেশন। ফরেন্সিক তদন্ত যে করবে তার কোথায়, তার আইটেম কী করে পাবে, তার সিমটম কী করে পাবে, তার স্যাম্পল কী করে পাবে আমাদের জানা নাই। একটা বড় প্যারাডক্স হচ্ছে এটাই যে যখন এই বাংলায় শহরের পাশে এইভাবে এক যৌতুকগৃহ তৈরির পিছনে সরকারি তৃণমূল দলের পূর্ণ মদত ছাড়া হতে পারে না। সেই তৃণমূলের নেতারা, তৃণমূলের অপরাধীরা, যাদের দৌলতে আজকে এখানে এই ধরনের শিল্প গড়ে ওঠে, এই ধরনের ব্যবসা গড়ে ওঠে অনিয়ন্ত্রিত, যেখানে কোনো রেগুলেশন নেই, না সেখানটায়
ফায়ার ব্রিগেডের কোনো অনুমতির দরকার, না সেখানটায় অগ্নি নির্বাপক ফায়ার এক্সটিংগুইজার যাকে বলি তার কোনো প্রয়োজন, না কী ধরনের কারখানা কী ধরনের বাণিজ্য হচ্ছে তার জন্য বিবরণ, কে মালিক, তার আন্ডারে কতজন ছিল, সে রেজিস্টার কোথায়, তারা কোথায় ইএসআই ছিল কিনা, ইন্স্যুরেন্স ছিল কিনা, তাদের এমপ্লয়মেন্ট রেজিস্টার কিনা, কিছু জানা নাই। তাহলে শহরের বুকে কিভাবে এরকম শিল্প এরকম বাণিজ্য চলছে যেখানটায় মালিকের কাছে তার কর্মচারীদের তালিকা থাকে না, প্রশাসন জানে না কত কর্মচারী এখানে ছিল, মালিক কে, সে মালিক কোথায় তাও সবাই জানে না, একটা না আরও মালিক তাও আমরা সব জানি না, কি করে তারা এখানটায় অনুমতি পেল, কার দৌলতে, তার কোনো তদন্ত নেই, তার কোনো ব্যাখ্যা নেই। মাঝখান থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ পরে তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল, তখন সে দিল্লিতে গিয়ে সার্কাস করছে আর দিল্লিতে সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তার নাজিরাবাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, কোনো মানুষ বাংলার এটাকে সমর্থন করবেন যখন কলকাতার বুকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে 32 জন গরিব মানুষ তো বটেই, তারা তো কর্মচারী, তারা তো সব মজদুর, তাদের প্রাণ চলে গেল, আরও কত মানুষের প্রাণ গেছে তাকেও বলতে পারছে না, কারণ সেখানটায় কর্মচারীদের কোনো তালিকা ছিল না। আমরা টিভিতে দেখলাম দিদি এখানে বাহাদুরি করে সব কেড়ে নিয়ে চলে এলেন, বলছেন অধীর রঞ্জন চৌধুরী, এবং তিনি আরও বলছেন হাইকোর্টে মিনমিন করে বলছে ব্যাপারটা দিদি জানেন, এই বহুরূপীকে আপনারা চিনুন জানুন, বলছেন অধীর রঞ্জন চৌধুরী। এবং একই সঙ্গে তিনি বলছেন ইডি আসলে ইডিয়েট, রেড করবে কত কি করবে তিনি বলতে পারছেন না, বলছেন অধীর রঞ্জন চৌধুরী। এবং তিনি নাজিরাবাদের ঘটনা নিয়েও এদিন মুখ খুলেছেন। তিনি বলছেন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার 8 দিন অতিক্রান্ত, দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কি বলেছেন তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরলেই নাকি সব তথ্য সামনে বেরিয়ে আসবে। এখনো পর্যন্ত নাজিরাবাদের ঘটনায় 30 জনের খোঁজ নেই। অধীর রঞ্জন চৌধুরী বলছেন খোকাবাবু আর দিদিকে ধরলেই সব মিটে যাবে, যদি ধরতেই হয় এই দুজনকে ধরুন। কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। জানি না ভাই কে কি বলছে, আমরা তো টিভিতে দেখলাম দিদি বাহাদুরি দেখে বলছে সব কেড়ে নিয়ে চলে এলাম, আবার হাইকোর্টে গিয়ে মিনমিন করছে, ব্যাপারটা দিদি জানে। এ বহুরূপীকে আপনারা চিনুন জানুন তাহলেই হবে। যেদিন আইপ্যাক দপ্তরে হামলা হয়েছিল সেদিন বাহাদুরি করে এই যে আমি নিয়ে এসেছি, এই দেখো সব তুলে নিয়ে এসছো ওখান থেকে, কেউ কিছু করতে পারেনি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।